খুব অল্প সময়ে বাধ্য হয়ে জামাত ইসলামের লাইনে চলে আসছে বিএনপি, চলে আসতে বাধ্য হয়েছে। দর্শক, জামাতের ভাগ্য কতটা সুপ্রসন্ন এই আলোচনায় আপনাদেরকে দেখাবো। বিএনপির ভাগ্য খারাপ আর জামাতের ভাগ্য ভালো। জামাতের লোকজন অনেকে মন খারাপ করছেন যে এবার আপনাদের ক্ষমতা যাওয়ার কথা ছিল, ক্ষমতা যেতে পারেননি, এবং ক্ষমতায় না যেতে পারার ফলে বিএনপি নির্যাতন করছে, বিএনপি ইসলামী ব্যাংক দখলের পরিকল্পনা করছে, বিএনপি এই করছে সেই করছে, নানান কিছুই তো বিএনপি করছে। মন খারাপ না, মন খারাপের কিছু নেই। জামাতের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। জামাত ক্ষমতায় না আসাটা জামাতের ভালো হয়েছে। ক্ষমতা না এসেও বিএনপি সরকারতে জামাতের লাইনে চলে আসে। ক্ষমতা না এসেও যে ক্ষমতা কায়েম করা যায় তার একটা এক্সাম্পল দিই। যেমন বাংলাদেশে ভালো কাজ করলে, আপনার যোগ্যতা থাকলে, আপনি সংশ্লিষ্ট সেক্টরে যদি সর্বোচ্চ উজাড় করে দিতে পারেন, সফলতা দেখাতে পারেন, ক্ষমতায় না আসলেও আপনি হিট হতে পারেন। কিভাবে? যেমন ইসলামী ব্যাংকিং সিস্টেমটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে জামাত শিবিরের লোকজন 1983-তে। তো সেখানে ইসলামী ব্যাংক এক পর্যায়ে, ইসলামী ব্যাংকে কিন্তু যোগ্য জনবল কখনো ছিল না, এখনো নেই। যেমন ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তারা কারা? তারা ব্যাংকারদের মধ্যে যদি তুলনা করেন, সবচেয়ে লো কোয়ালিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। তারা কারা? একটা বিরাট অংশ আছে যে মাদ্রাসা থেকে ফাজিল পাস করা, কামিল পাস করা, এবং গ্রামের ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস করা। কেউ আছেন সর্বোচ্চ জেলা শহর, বিভাগীয় শহরের বিএম কলেজ, বিএল কলেজ, এইসব কলেজ থেকে অনার্স মাস্টার্স করা। হ্যাঁ, কেউ শিবিরের নেতা ছিল বা জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিল, এই। আর পাবলিক বিশ্ববিদ্যালয় খুব কম, হয়তোবা রিসেন্ট গত 10-15 বছর যাবত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে রিক্রুটমেন্ট হারটা বেশি, কিন্তু এর আগে ছিল না। আর পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যারা ইসলামী ব্যাংকে আসতো তারাও প্রথম সারির স্টুডেন্ট ছিল না। তারা ওই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, বেশিরভাগই ইসলামিক স্টাডিজ, অ্যারাবিকে পড়া অথবা অন্য কোনো নর্মাল ডিপার্টমেন্টে পড়া, তারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী হতো, এবং তারাই এক পর্যায়ে ম্যানেজার, বড় বড় পদে আছে। অনেক ম্যানেজারকে আমি চিনি, অনেকের সাথে কথা আছে। কোথায় পড়াশোনা করেছেন? ফাজিল কামিল পাস করা, তারপরে কোনো একটা কলেজ থেকে জাস্ট অনার্স মাস্টার্স করেছেন কোন রকম। তারা ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার। কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যান, আরো বিভিন্ন ঢাকা ব্যাংকে যান, ডাচ বাংলা ব্যাংকে যান, মার্কেন্টাইল ব্যাংকে যান, দেখবেন যে তারা একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং কিংবা অ্যাকাউন্টিং, এরকম নানান ডিপার্টমেন্টের প্রথম সারির স্টুডেন্ট, এরা ওইসব ব্যাংকে চাকরি করে। কিন্তু দিন শেষে কি দেখা গেছে? এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সেরা ব্যাংক ইসলামী ব্যাংক। যারা ওই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক, হ্যাঁ, তাদেরকে এক পর্যায়ে ইসলামী ব্যাংকিং কর্তৃপক্ষ, ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে নানানভাবে ট্রেনিং দিয়ে যোগ্য করেছে। কিন্তু তাদের ওইরকম মেধা ছিল না, তাদের কথাবার্তা ওইভাবে স্মার্ট না, ড্রেস আপ স্মার্ট না। স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের একজন কর্মকর্তা ভাইবা দেওয়ার সময় যে স্মার্ট ড্রেস পরেন, ইসলামী ব্যাংকের অনেক কর্মকর্তা 10 বছর চাকরি করার পরও অত সুন্দর স্মার্ট ড্রেস পরা তিনি শিখতে পারেন না। কিন্তু তারপরও দেখা গেছে যে ইসলামী ব্যাংকই সেরা ব্যাংক, এশিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে সেরা ব্যাংক, এশিয়ার মধ্যে অন্যতম সেরা ব্যাংক। ব্যাংকিং র্যাঙ্কিং এ এশিয়ার মধ্যে টপ থাকে, তাদের ধারে কাছে অন্য কোনো ব্যাংক যেতে পারে না। মানুষের আস্থা ইসলামী ব্যাংক। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে সততা, নিষ্ঠা, আন্তরিকতা। সততা, নিষ্ঠা, আন্তরিকতা থাকলে যোগ্যতা আর ঘাটতি পূরণ হয়ে যায়। সততা, নিষ্ঠার এবং আন্তরিকতার চাইতে বড় সম্পদ আর কিছু নাই। ইসলামী ব্যাংক এত সুন্দর সার্ভিস দিয়েছে, একটা পর্যায়ে এসে অন্যান্য সব ব্যাংক ইসলামিক উইন্ডো খোলার জন্য পাগল হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক আইন করে দিল যে কোনো ব্যাংক চাইলে ইসলামিক উইন্ডো খুলতে পারবে, বরং ইসলামী ব্যাংকের জন্য আলাদা আইন করা হয়েছে। এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোরও, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকেরও কিন্তু ইসলামিক উইন্ডো আছে। তাহলে কি দেখা গেল? জামাত ক্ষমতা যায়নি, কিন্তু বাংলাদেশে ইসলামী ব্যাংক কার্যত কায়েম হয়ে গেছে। ইসলামী ব্যাংকিং সিস্টেম কায়েম করতে যেটা জামাত ভেবেছিল এক সময়, তারা ক্ষমতায় না গেলে এটা সম্ভব নয়। ক্ষমতায় না গিয়েও আওয়ামী লীগই এর অনেক অগ্রগতি ঘটিয়েছে। মানে অনেক কিছু কিন্তু ক্ষমতায় না যেও করা সম্ভব। ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, আপনি যদি কোয়ালিটি শো করতে পারেন, সর্বোচ্চ দিতে পারেন। যদি বাংলাদেশে এটা কঠিন, কিন্তু তারপরে সম্ভব। এই যে ইসলামী ব্যাংক, জামাত ক্ষমতায় না যেই কায়েম হয়ে গেছে। জাস্ট ইসলামী ব্যাংকের সফলতা দেখে, ইসলামী ব্যাংকের
যে সাকসেস রেট, এটা দেখে সবাই এটা করেছে যে না, আমি যদি ভালো কিছু করতে চাই এই জামাতি সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে হবে। বুঝতে পারছেন? তো এরকম যে জামাত সৎ থেকেছে, যার ফলে ভাগ্য জামাতের সুপ্রসন্ন এবং লাক ফেভার করছে, ভালো কিছু হচ্ছে। এবার আসেন মূল আলোচনায়। দর্শক, বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে এটাই কথা ছিল। জনগণের জনমত জামাতের দিকে ছিল, হিউজ অ্যামাউন্ট জামাতের দিকে। এমনকি বিএনপির লোকজন বিশ্বাস করত যে জামাত ক্ষমতায় আসবে। বিএনপির কারোর মধ্যে এরকম কোনো কনফিডেন্স ছিল না, এমনকি হাইকমান্ডের মধ্যে কনফিডেন্স ছিল না যে তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় জামাত আসবে, চারদিকে আত্মীয় স্বজন, রিক্সা চালক, ভ্যান চালক, কোথাও তো আমরা ওইভাবে বিএনপি দেখিনি, খুব কম ছিল। যেদিকে তাকাতাম শুধু জামাত দেখতাম। জামাতের প্রার্থী এরকম পরিচিত না, কিন্তু মানুষ খুঁজে খুঁজে জামাতের প্রার্থীকে ভোট দিয়েছে, এতটা জামাত জোয়ার ছিল। কিন্তু ক্ষমতা এসেছে বিএনপি। কিভাবে? ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা গোপন চুক্তি করেছে বিএনপি নির্বাচনের 3 দিন আগে। ওই গোপন চুক্তির মাধ্যমে মার্কিন ডিপ স্টেট বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে। এখন জামাত চাইলে কিন্তু ওই গোপন চুক্তি করতে পারতো, যেহেতু বাংলাদেশে জামাত জোয়ার। জামাত ভেবেছে যে না, জনসমর্থন আমার দিকে, যুক্তরাষ্ট্র হয়তো বা এই জনসমর্থনের বাইরে যাবে না। কিন্তু তারা বিএনপির সাথে গোপন চুক্তি করে জামাতকে পরাজিত করার একটা ব্যবস্থা করেছে, বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। মার্কিন ডিপ স্টেটে যত মেকানিজম আছে সবকিছু এখানে ব্যবহৃত হয়েছে। তো জামাত কিন্তু বিরোধী দলের আসন মেনে নিয়েছে এবং তারা সৎ থেকেছে। তারা কিন্তু দেশ বিক্রি গোপন চুক্তি করে নাই। ওই চুক্তি যদি জামাত রাজি হতো তাহলে জামাতই ক্ষমতায় আসতো। তো সেই জায়গায় জামাতের লাইন কি ছিল যে না, আমরা ওরকম কোনো গোপন চুক্তি করব না, চীনের সাথে আমাদের একটা মজবুত সম্পর্ক থাকবে, আর যুক্তরাষ্ট্রের সাথে মোটামুটি একটা আস্থার সম্পর্ক থাকবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে। এই নীতির উপর জামাত ইস্তেকামাত থেকেছে। কিন্তু বিএনপি ভারতের দালালি করেছে এবং যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। কিন্তু দেখা গেল পরিস্থিতি এমন অল্প সময়ের মধ্যেই যে বিএনপি এখন ওই জামাতের লাইনে চলে আসতে বাধ্য হয়েছে। এখন দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে চলে না, আমচালা সব যাচ্ছে। এখন ওই চুক্তি থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আবার জামাতের যে লাইন, চীনের সাথে ভালো সম্পর্ক, এখন ওই চীনের কাছে যাওয়ার চেষ্টা করছে বিএনপি। এবং ভারতের সাথে যে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, কোনো লুতুপুতু চলবে না, বিএনপি এটা ফিল করছে না। ভারতের সাথে, ভারতকে মোকাবেলা করার জন্য এখন চীনের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে ডেকে আনে। মজা না? এইটি হচ্ছে জামাতের লাইনে চলে আসছে। আরো নানান ক্ষেত্রে জামাতি লাইনে চলে আসতে বাধ্য হয়েছে। এটা জামাতের ভাগ্য। ডোনাল্ড ট্রাম্প চীনে যেতে পারলে আমরা যেতে পারি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলছে, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলছে ডোনাল্ড ট্রাম্প চীনে গেছে, আমরা গেলে সমস্যা কি? এর মানে আমেরিকা দিয়ে হচ্ছে না, এখন চীনে যেতে হচ্ছে, তাই না? এই যে চীন যাওয়া, এটি একটা জামাতি লাইন। এই লাইনে বিএনপি যেতে চায়নি, কিন্তু বাধ্য হয়েছে, পরিস্থিতির শিকার হয়েছে।